বাজারে স্টল বিক্রিতে তোলাবাজির অভিযোগ, কাউন্সিলরকে মারধর। বৃহস্পতিবার দুপুরে আদালত থেকে বেরিয়ে আসার পথে নেতাজি মোড় এলাকায় এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। কাউন্সিলরকে ঘিরে ধরে অভিযোগকারী মহিলারা চোর চোর স্লোগান দেন। গেঞ্জি টানাটানি করে প্রকাশ্য রাস্তাতেই তাকে মারধর করা হয়। ইংরেজবাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে অভিযোগ, তার ওয়ার্ডে বাজারে স্টল বিক্রিতে লাখ লাখ টাকা তোলাবাজি নিয়েছেন। এই নিয়ে তার এলাকায় পোস্টার পড়ে। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে গা ঢাকা দেয় 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহা। অবশেষে হাইকোর্টে জামিন পেয়ে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে হাজিরা দিতে এলে ওই কাউন্সিলরের ওপর চড়াও হয় এলাকার মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা। পরে আদালতের আইনজীবীরা এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ সুপার অনুপম সিং জানান, অভিযোগ হলে ব্যবস্থা নেওয়া হবে। আমার হাজবেন্ড নিজে একটা মেশের মধ্যে এসছে, তো কোর্টে নিজের কাজে এসেছিল। এবারে ওই পুট আউট করতে এসছে। এবারে সেখানে কাউন্সিলরের সাথে, আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সাথে দেখা হয়ে যায়। এবারে ওখানে উনি কিছু বলেননি, ওনার সাথে যে ছিল সে এরকম করে ওনাকে একটু বলেছে, যাই হোক রাগের মাথায়। তখন আমাদের কাউন্সিলর আমার হাজবেন্ডকে বলেছে, তুই থাম, তুই 4 দিন থাম, 4 দিন পরে তোকে আমি দেখে নেবো, তোকে প্রাণে মারার হুমকি দিলাম, এরকম করে বলেছে। হুমকি দিতেছে আমার হাজবেন্ড আমাদের বাড়ির সামনে মন্দির, মন্দিরের সমস্ত টাকা পয়সা আত্মসাৎ করেছে। ওর কাছে সমস্ত এভিডেন্স আছে। 25 সালে আমি একটা নিয়ে করেছিলাম। কল বললে আমার বাড়িতে চড়া হয়েছিল 25 সালে। আজকে মারধর কেন করা হচ্ছে? আজকে এবারে বাজার লাইন নিয়ে সমস্ত তথ্য সবকিছু ওর কাছে এভিডেন্স আছে। আজকে মনুষার এগেনস্টে গেছে বলে আমার হাজবেন্ডকে এরকম রাস্তাঘাটে যখন তখন মানে মেরে ফেলার হুমকি। আজকে সমস্যা হয়েছে, কোর্টের মধ্যে উভয় পক্ষের দেখা হয়েছে, ওকে বলেছে মেরে ফেলবো এরকম। আপনার নাম কি? আমার নাম সন্দীপা চক্রবর্তী। ওয়ার্ড কাউন্সিলর অশোক সাহা সব গরিব দুধে টাকা মেরেছে। 1 লাখ টাকা তখন 3 লাখ টাকা করে নিয়েছে। 50,000-এর দোকান 75,000 করে নিয়েছে। আর নিজেকে পুষ্পা বলে, 4 নম্বরে পুষ্পা পালিয়ে বেড়াচ্ছে। কেন 1.5 মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে? সাহস নেই আসার। আজকে কোথায় এসেছিল, কি হলো? আজকে হাইকোর্টে বেল পেয়েছে, সে সিলিন্ডার করতে এসেছিল। ওই যে গরিব দুপুরে টাকা দাবি করছে, টাকাগুলো ফেরত দিতে আমাদের। মামলা করেছে? হ্যাঁ, মামলা করা আছে তো প্রচুর। কোনো গুরুত্ব দেয় না, কোনো গুরুত্ব দেয় না। অনেক মামলা করা আছে। কত টাকা দিয়েছিলেন? অনেক অনেক অনেক। কতগুলো দোকানের জন্য ছিল? 100-র উপর দোকান। 1 লাখের দোকান 3 লাখ করে নিচ্ছে, 2 লাখের দোকান 4 লাখ করে নিচ্ছে, 50,000 স্টল করে 75,000 করে নিচ্ছে। পানি দোকান না, কেউ পায়নি, টাকা দিয়ে রেখে দিচ্ছে। তপন সিং। কি অবস্থা নির্বাচনে দেখেন, এই যে চোরটা আজকে এখানে এসছে, খেলা গরিব মানুষগুলোকে মন্দিরের টাকা, বাজারের গরিব মানুষদের কাছ থেকে বাজার টাকা সব কামাই করেছে। এই সম্পূর্ণ সহযোগিতায় গোপাল নন্দী, স্বপন, বুম্মা সবটি মিলে চুরি করে খেয়েছে গরিব মানুষদের টাকা। ওই বাজারে এখনো তদন্ত হচ্ছে না, এরা লড়াই করে যাচ্ছে, এখনো তদন্ত হচ্ছে না। কি অবস্থা দেখেন, আমাকে আজকে ঠেক দিচ্ছে, মার্ডার করে দিবে, এখানে ডাইরেক্ট ঠেক দিচ্ছে ওপেন কোর্টের মধ্যে, মার্ডার করে দিবে আজকে। এরা সবাই শুনে আজকে এসছে, নাই করে কয়েক লক্ষ লক্ষ টাকা মেরেছে। 1 লাখের দোকান 2 লাখ, 2.5 লাখ, 3 লাখে বিক্রি করেছে। 2 লাখের দোকান 5 লাখে, এই গরিব মানুষের টাকা লুটেছে। কত টাকা নিয়েছে? আমার কাছে 70,000 নিয়েছে। কাগজ দিতে বন্ধ হয়ে গেছে। 2 লাখ টাকা বেশি নিয়েছে, 2 লাখ করেছি, সব থেকে টাকা খাই। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.